আজকে আমি তোমাদের আমার গণিত বইয়ের 105, 106 ও 107 এই তিনটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানে কি বলেছে, ছবি দেখিও ফাঁকা ঘরে কতটা অংশ রঙিন লেখি। তাহলে এখানে তোমাদের কয়েকটি ছবি দেওয়া আছে, এই ছবিগুলোকে দেখো কতগুলো ভাগে ভাগ করা হয়েছে, সেই ভাগের মধ্যে কতটা অংশ রঙিন আছে সেটা তোমাদের এখানে নিচে লিখতে হবে। তাহলে প্রথম নম্বর ছবিটি দেখো, তাহলে এখানে কটি ভাগে ভাগ করেছে, 1 2 3 4 5, তাহলে 5 ভাগে ভাগ করেছে। তাহলে 5 ভাগের মধ্যে দেখো কটি ভাগে রং করা হয়েছে, রঙিন করা আছে 1 2 3, তাহলে তিনটি অংশে রঙিন আছে, তাহলে মোট ভাগ কত 5। তাহলে এখানে নিচে কত লিখবো 5, তাহলে ঘরে 5 লিখবো। তাহলে কত ভাগ রং করা হয়েছে 3 ভাগ, তাহলে উপরে কি লিখবো লবে 3 লিখবো, তাহলে কত হচ্ছে 3 এর 5 অংশ। এরপরে দেখো তোমাদের একটি বৃত্ত আছে, তাহলে বৃত্তটিকে ক ভাগে ভাগ করা হয়েছে 1 2 3 4, তাহলে মোট ক ভাগ 4 ভাগ, তাহলে 4টাকে নিচে লিখবো। তাহলে এক ভাগে দেখো তোমাদের লাইন টেন এভাবে দেখিয়েছে, তাহলে ক ভাগে 1 ভাগে, তাহলে কি লিখবো 1, তাহলে 1 এর 4 অংশ। তাহলে এখানে লব কত 1, হর কত 4। এরপরে দেখো এখানে একটি আয়তাকার কাগজকে কটি ভাগে ভাগ করেছে 1 2 3 4, 4টি ভাগে ভাগ করেছে। তাহলে 4টি ভাগের মধ্যে দেখো কটি ভাগে রং করা হয়েছে 1 2 3, 3 ভাগে রং করা হয়েছে, তাহলে মোট ভাগ কত 4, তার নিচে কত লিখবো 4। আর 3 ভাগে রং করা হয়েছে, তাহলে উপরে কি লিখবো 3, তাহলে 3 এর 4 অংশ। তাহলে 3 হচ্ছে কি লব আর 4 হচ্ছে হর। এরপরে দেখো তোমাদের বি আছে, তাহলে বি এ দেখো এখানে একটি ফাঁকা আছে, এখানে একটি ফাঁকা আছে, তাহলে ক ভাগ হচ্ছে 2 ভাগ, তাহলে 2 নিচে লিখবো। তাহলে ক ভাগে রং করা আছে 1 ভাগে, তাহলে 1, তাহলে 1 এর 2 অংশ। তাহলে এখানে লব 1 হর 2। এবারে দেখো এটাকে এখানে দেখো 2 ভাগে ভাগ করেছে, এই সাইডে একটি অংশ এই সাইডে একটি অংশ, তাহলে কি 2 ভাগে ভাগ করেছে। 2 ভাগের দেখো 1 ভাগে কি করা হয়েছে রং করা হয়েছে, তাহলে এটা কি লিখবো 1 এর 2 অংশ। এরপরে দেখো এর একটি গাছকে 2 ভাগে ভাগ করেছে, এই একটি ভাগে এই একটি ভাগ, তাহলে 2 ভাগের মধ্যে দেখো 1 ভাগে রং করা হয়েছে রঙিন করা আছে, তাহলে কি লিখবো 2 ভাগের 1 ভাগ, তাহলে 1 ভাগে রং করেছে, তাহলে 1, মোট ভাগ কত 2, তাহলে নিচে কত লিখবো 2, তাহলে 1 এর 2 অংশ। তাহলে এই তিনটির ক্ষেত্রে লব হচ্ছে 1, হর হচ্ছে 2। এরপরে দেখো নিচে ঠিকমতো অংশের যেমন খুশি রং দেই, তাহলে এখানে তোমাদের নিজেদের মতো করে রং দিতে হবে। তাহলে কিভাবে রং দেবে সেটা তোমাদের এখানে লেখা আছে দেখো। তাহলে এখানে একটি কি আঁকা আছে, বৃত্ত আঁকা আছে। তাহলে বৃত্তটিকে ক ভাগে ভাগ করা হয়েছে 1 ভাগে ভাগ করা হয়েছে, আর 1 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে কি 2 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এখানে কি লেখা আছে 1 এর 2, তাহলে 2 ভাগের কি 1, তাহলে 2 ভাগের মধ্যে আমরা 1 ভাগে কি করব রং দেব। তাহলে এখানে তোমরা যে কোনো একটি ভাগে কি করে দিবে তোমাদের মতো করে রং দেবে। আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে পুরোটাই রং দেবে, ঠিক আছে। এরপরে দেখো তাহলে এখানে একটি আয়তাকার কাগজকে ক ভাগে ভাগ করেছে 1 ভাগে 2 ভাগে 3 ভাগে, তাহলে মোট ভাগ কত 3, তাহলে সেই জন্য এখানে দেখো হরে 3 লেখা আছে, আর লবে কত আছে 2, তাহলে 2 এর 3, তাহলে 2 ভাগ কি করা হয়েছে রং করা হয়েছে। তাহলে এখানে আমরা এই তিনটি ঘরের মধ্যে কি করব দুটি ঘরে রং দেব, যে কোনো দুটি ঘরে, তোমরা পরপর দুটি ঘরে দিতে পারো বা দু সাইডে দুটি দিতে পারো, ঠিক আছে, তোমাদের মতো করে তোমরা রং দিবে। আর এখানে আমি দু সাইডে দুটি ঘরে রং দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে তাহলে তাহলে 2 এর 3 অংশ, ঠিক আছে, তোমরা পুরোটাই রং দেবে। এরপরে দেখো কি লেখা আছে, তাহলে 3 এর 5 অংশ, তাহলে 5 ভাগের ক ভাগ 3 ভাগ, তাহলে এখানে দেখো 1 2 3 4 5, তাহলে 5 ভাগ করা হয়েছে, সেই 5 ভাগের মধ্যে ক ভাগ রং দেব 3 ভাগ রং দেব। তাহলে এখানে আমরা 3টি ভাগে রং দেব, তাহলে 1 2 3, তাহলে এখানে আমি পরপর 3টি ঘরেই রং দিয়ে দিচ্ছি, তোমরা একটি একটি ছেড়ে রং দিতে পারো। তাহলে এখানে আমি মোটামুটি করে দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে রং দিয়ে দেবে, ঠিক আছে। এরপরে দেখো 5 এর 6 অংশ, তাহলে এখানে 6 ভাগের মধ্যে ক ভাগ রং করব 5 ভাগ, তাহলে এখানে দেখো কটি ভাগ আছে 1 2 3 4 5 6, 6 ভাগই আছে, 6 ভাগের মধ্যে ক ভাগ রং করব 5 ভাগ, তাহলে এখানে আমরা 5টি ঘরে কি করব রং দেব। তাহলে 1 2 3 4 5, তাহলে এখানে আমি এভাবে রং দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এভাবে তোমরা রং দিয়ে দেবে, ঠিক আছে, একটি ঘর ফাঁকা রেখে। এরপরে দেখো কি বলেছে, রং করা ঘর গুনে লিখি কত অংশে রং করা হয়েছে। তাহলে এখানে দেখো একটি বড় একটি আয়তাকার কাগজকে কতগুলো অংশে ভাগ করা হয়েছে, তাহলে এখানে দেখো কতগুলো অংশে ভাগ করা হয়েছে একবার গুনে নাও। দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে দিয়ে কতগুলো ঘর আছে 8টি, আর নিচে দিয়ে কতগুলো আছে 1 2 3 4 5 6, তাহলে এদিকে 6টি, তাহলে মোট কতগুলো অংশ আছে এখানে 8 6 কত 48, তাহলে 48টি অংশে ভাগ করা হয়েছে। তারপরে দেখো নিচে কি বলেছে, লাল রং আছে, তাহলে এখানে দেখো লাল রং কতগুলো ঘরে আছে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টি ঘরে কি আছে লাল রং আছে, তাহলে মোট ঘর কত
48টি, তাহলে 48-এর মধ্যে কত 8টি ঘর, তাহলে এটা আমরা কি লিখবো, তাহলে 8-এর 48 অংশ লিখবো। এবারে দেখো নীল রং আছে, তাহলে নীল রং কতগুলো আছে দেখো 1 2 3 4 5 6, আর এখানে একটি আছে, তাহলে কতগুলো আছে 7টি আছে, তাহলে কতগুলো ঘরের মধ্যে 48টি ঘরের মধ্যে, তাহলে মোট ঘর কত 48, তার নিচে কত হবে 48, আর কতগুলো ঘরে নীল রং আছে 7টি ঘরে, তাহলে আমরা কি লিখবো 7, তাহলে 7-এর কি হবে 48 অংশে। এরপরে কি বলেছে সবুজ রং আছে, তাহলে সবুজ রং দেখো কতগুলো ঘরে আছে 1 2 3 4, তাহলে 4টি ঘরে আছে, মোট ঘর কত 48টি, তাহলে এখানে আমরা কি লিখবো 4-এর 48 অংশে। এরপরে কি বলেছে হলুদ রং আছে, তাহলে হলুদ রং কতগুলো ঘরে আছে 1 2 3 4 5 6, 6টি ঘরে আছে, আর কতগুলো ঘরের মধ্যে 48টি ঘরের মধ্যে, তাহলে এখানে আমরা হরে কত লিখবো 48, আর লবে কত লিখবো 6, 6টি ঘরে হলুদ রং আছে, তাহলে কি হচ্ছে 6-এর 48 অংশে। এরপরে বলেছে রং দেওয়া হয়নি কত অংশে, তাহলে রং দেওয়া হয়নি কতগুলো অংশ দেখে নাও, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23, তাহলে কতগুলো ঘরে রং দেওয়া হয়নি 23টি ঘরে, কতগুলো ঘরের মধ্যে 48টি ঘরের মধ্যে, তাহলে আমরা হরে কত লিখবো 48, আর লবে কত লিখবো 23, তাহলে এটা কি হচ্ছে 23-এর 48 অংশে কি রং আছে রং দেওয়া হয়নি। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে দেখো কি বলেছে ছবি দেখি ও রং করি বা রং দেখে লিখি, তাহলে এখানে দেখো লব কত 3, হর কত 5, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, তাহলে লব কোথায় বসে উপরে বসে, তাহলে উপরে কত হবে 3 আর নিচে কত হবে 5, তাহলে এটাকে আমরা কি বলবো 3-এর 5, তাহলে 5 ভাগের মধ্যে 3 ভাগ কি করা হবে রং করা হবে। তাহলে এখানে পাশে দেখো তোমাদের এই কাগজটিকে ক ভাগে ভাগ করেছে 1 2 3 4 5, তাহলে 5 ভাগে ভাগ করেছে, তাহলে ক ভাগ রং হবে 3 ভাগ, তাহলে এখানে 3টি অংশে কি করা হয়েছে রং করা হয়েছে। এরপরে দেখো তাহলে এখানে কত আছে 1-এর 4, তাহলে এখানে লব কত হবে 1, তাহলে আমরা লবের ঘরে কত লিখবো 1, আর হর কত হবে 4, তাহলে এখানে 4 লিখলাম, তাহলে এটা কি হচ্ছে 1-এর 4 অংশ, তাহলে 4 ভাগের মধ্যে 1 ভাগ কি করা হবে রং করা হবে। তাহলে এখানে দেখো এখানে যে ডিম্বাকৃতি যে আছে, তাহলে এই ডিম্বাকৃতিকে ক ভাগে ভাগ করা হয়েছে 1 2 3 4, 4টি ভাগে ভাগ করা হয়েছে, আর 4টি ভাগের মধ্যে দেখো একটি ভাগে রং করা হয়েছে। এবার এখানে কত আছে লবের 2, হরে কত 3, তাহলে আমাদের উপরে কত হবে 2 আর নিচে কত হবে 3, তাহলে কত হচ্ছে 2-এর 3 অংশ, তাহলে 3 ভাগের মধ্যে আমরা 2 ভাগ কি করব রং করব। তাহলে এখানে দেখো তাহলে এখানে 3 ভাগে ভাগ করাই হয়েছে 1 2 3, তাহলে 3 ভাগের মধ্যে ক ভাগ রং করব 2 ভাগ, তাহলে এখানে দুটি ভাগে রং করে দিচ্ছি। তাহলে এখানে আমি উপরের ভাগটাকে রং করছি যে কোনো দুটি, তাহলে উপরের ভাগটা রং করছি এবং নিচের ভাগটি আমি রং করে দিচ্ছি। এরপরে কত লেখা আছে দেখো, তাহলে এখানে আমাদের কোনো কিছু লেখা নেই, পাশে রং করা রয়েছে। তাহলে এখানে দেখো কটি ভাগে ভাগ করা হয়েছে 1 2 3 4, তাহলে 4 ভাগে ভাগ করা হয়েছে, আর ক ভাগে রং করা হয়েছে 2 ভাগে রং করা হয়েছে, তাহলে মোট ভাগ কত 4, তাহলে মোট ভাগটা আমরা কোথায় লিখবো হরে লিখবো অর্থাৎ নিচে লিখবো, তাহলে এখানে কত লিখবো 4, আর ক ভাগ রং করা হয়েছে 2 ভাগ, তাহলে 2টা আমরা লবে লিখবো, তাহলে উপরে লিখবো, তাহলে কত হচ্ছে 2-এর 4 অংশ, তাহলে এখানে 2 কি লব, তাহলে লবের ঘরে 2, হর কত 4, তাহলে এখানে 4 লিখবো। এরপরে দেখো কি দেওয়া আছে 1-এর 3, তাহলে 1 হচ্ছে কি লব, তাহলে এখানে লবের ঘরে 1 লিখবো, নিচে কি 3, তাহলে এটা কি হর, তাহলে হরের ঘরে কত লিখবো 3, তাহলে এখানে 3 ভাগের মধ্যে 1 ভাগ রং করা হয়েছে, তাহলে এখানে দেখো 3টি অংশেই ভাগ করা হয়েছে 1 2 3, 3-এর মধ্যে আমরা কি করব একটি ভাগে রং দেব, তাহলে এখানে আমরা একটি ভাগে রং দিয়ে দিচ্ছি, উপরের ভাগটাতে রং দিয়ে দিচ্ছি এইভাবে যে ত্রিভুজটা আছে, তাহলে এখানে আমরা রং দিয়ে দিলাম। এরপরে দেখো এখানে ছবিতে রং দেওয়া আছে, তাহলে এখানে ক ভাগ করা হয়েছে 1 2 3 4, তাহলে 4 ভাগের মধ্যে ক ভাগে রং করা হয়েছে 1 2 3, 3 ভাগে রং করা হয়েছে, তাহলে মোট ভাগ কত 4, তাহলে আমরা হরে 4 লিখবো, আর 3 ভাগে রং করা হয়েছে, তাহলে আমরা উপরে কত লিখবো 3, তাহলে 3-এর 4 অংশ রং করা হয়েছে, তাহলে 3 কি লব, তাহলে লবের ঘরে 3 লিখবো, হর কত 4, তাহলে এখানে আমরা 4 লিখবো। এরপরে কি দেওয়া আছে দেখো লব 1, হর কত 2, তাহলে লবটা উপরে হয়, তাহলে এখানে কত লিখবো 1, হর কোথায় বসে নিচে বসে, তাহলে হর কত 2, তাহলে এখানে আমরা 2 লিখবো, তাহলে কত হচ্ছে 1-এর 2, তাহলে 2 ভাগের মধ্যে 1 ভাগ রং করা হবে, তাহলে এখানে দেখো 2 ভাগে ভাগ করা হয়েছে 1 ভাগ 2 ভাগ, তাহলে 2 ভাগের মধ্যে আমরা 1 ভাগে কি করব রং দেব, তাহলে এখানে এই সাইডে আমি রং দিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে রংগুলো ব্যবহার করবে, দেখতে সুবিধা হবে, ঠিক আছে। এরপরে দেখো কি দেওয়া আছে, এখানে হরে কত লেখা আছে 4 লেখা আছে,
আর এখানে দেখো লবে কিছু নেই, তাহলে হরে আমরা কত লিখবো, 4 লিখবো। তাহলে এখানে দেখো পাশে যে ছবিটি আছে এই ছবিটিতে দেখো কটি ভাগে ভাগ করা হয়েছে, 1 2 3 4, 4টি ভাগে ভাগ করা হয়েছে। সেই জন্য এখানে দেখো হরে 4 লেখা আছে। এর মধ্যে দেখো কি বলেছে, নিজে করি। তাহলে এখানে তোমরা কতগুলো অংশে রং দেবে সেটা তোমাদের নিজেদের লিখতে হবে। তাহলে এখানে আমি দুটো ঘরে 3টি ঘরে রং দিচ্ছি, 1 ঘর, 2 ঘর, 3 ঘরে রং দিচ্ছি, ঠিক আছে। তাহলে 3টি ঘরে রং দিলে আমরা লবে কত লিখবো, 3 লিখবো। তাহলে এখানে 3, তাহলে এখানে আমাদের লবের ঘরে কত লিখবো, 3। তাহলে কত হচ্ছে, 3 এর 4 অংশ। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। তাহলে এখানে কি বলেছে, ছবি দেখিও 2 দিক মেলায়। তাহলে এখানে দেখো প্রথমে কি দেওয়া আছে, 1 এর 5, তাহলে 5 ভাগের কি 1 ভাগ। তাহলে এখানে একটা দেখো কষে দেওয়া আছে। তাই এখানে দেখো ভাগ করা হয়েছে 1 2 3 4 5, 5 ভাগের মধ্যে দেখো 1 ভাগে কি করা হয়েছে, রং করা হয়েছে। সেই জন্য এটা অ্যারোর সাহায্যে এখানে দেখিয়েছি। এটাকে আমরা যদি কথায় লিখি কি লিখবো, তাহলে সমান 5 ভাগের 1 ভাগ। তার সেই জন্য এটা এখান থেকে এটা তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি। এরপরে দেখো কত দেওয়া আছে, 2 এর 3, তাহলে 3 ভাগের মধ্যে কত 2 ভাগ। তাহলে এখানে দেখো কোনটা 3 ভাগ করা হয়েছে, এইটা 1 2 3, 3 ভাগ করা হয়েছে। 3 ভাগের মধ্যে দেখো এখানে লবে কত আছে 2, তাহলে 2 ভাগ রং করা হয়েছে। তাহলে এখানে দেখো 2 ভাগ রং করা হয়েছে। তাহলে আমরা এখান থেকে এটা অ্যারোর সাহায্যে দেখাবো। তাহলে এটাকে যে আমরা কথায় লিখে কি লিখবো, তাহলে এখানে দেখো নিচে দেওয়া আছে সমান 3 ভাগের 2 ভাগ। তাহলে এটা আমরা কি করব, উপর থেকে নিচের দিকে টানবো, ঠিক আছে। এরপরে দেখো কত আছে, 1 এর 6, তাহলে 6 ভাগের কত 1 ভাগ। তাহলে এখানে দেখো এই ঘরটি দেখো 6 ভাগে ভাগ করা হয়েছে, 1 2 3 4 5 6, তাহলে 6 ভাগের কত 1 ভাগ। তাহলে এখানে দেখো 1 ভাগই রং করা হয়েছে। তাহলে এখানে আমরা এটা থেকে এটাতে তীর চিহ্ন দেব। তাহলে এটাকে আমরা কি লিখবো, 6 ভাগের কত 1 ভাগ। তাহলে সেটা কোথায় লেখা আছে দেখো, সমান 6 ভাগের 1 ভাগ এখানে আছে। তাহলে এটা আমরা তীর চিহ্নের সাহায্যে এখানে দেখাবো। এবারে কত দেওয়া আছে দেখো, 2 এর 4, তাহলে 4 ভাগের কত 2 ভাগ। তাহলে 4 ভাগ কোথায় আছে দেখো, এটা 1 2 3 4, 4 ভাগ করা আছে। 4 ভাগের মধ্যে দেখো 2 ভাগে কি করা হয়েছে, রং করা হয়েছে। তাই এটা আমরা এটা দেখাবো। এটা কোথায় লিখবো, কি এটা লিখবো সমান 4 ভাগের কত 2 ভাগ। তাহলে এখান থেকে আমরা অ্যারোর সাহায্যে এখানে নিয়ে আসবো। এবারে কি বলেছে, 3 এর 5, তাহলে 5 ভাগের কত 3 ভাগ। তাহলে 5 ভাগের মধ্যে 3 ভাগ রং করা হয়েছে। তাহলে এখানে দেখো 1 2 3 4 5, 5 ভাগ করা হয়েছে। 5 ভাগের মধ্যে 3 ভাগে রং করা হয়েছে। তাহলে এটা আমরা এখানে দেখাবো। তাহলে এখানে কোথায় লিখবো দেখো, উপরে আছে সমান 5 ভাগের 3 ভাগ। তাহলে এটা আমরা নিচে থেকে উপর দিকে নিয়ে আসবো। এবারে কত দেওয়া আছে, 3 এর 4, তাহলে 4 ভাগের কত 3 ভাগ। তাহলে এটা কোথায় আছে দেখো, এখানে আছে 1 2 3 4, তাহলে এটা আমরা এখানে দেখাবো। তাহলে এটা কোথায় লেখা আছে, সমান 4 ভাগের 3 ভাগ এখানে আছে। তাহলে এটা আমরা এখানে নিয়ে আসবো, ঠিক আছে। এরপরে দেখো ঘরে লিখি বা বুঝে রং করি। তাহলে এখানে দেখো এখানে যে আয়তাকার কাগজটি আছে এটা ক ভাগে ভাগ করা হয়েছে, 1 2 3 4, 4 ভাগে ভাগ করা হয়েছে। আর কত ভাগে রং করা হয়েছে, 1 2 3, তাই এটা আমরা কি লিখবো, 3 এর 4 অংশ। এরপরে দেখো এখানে কত আছে, 4 এর 6 অংশ। তাহলে মোট ঘর কত হবে 6টি। তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6, 6টি ঘর আছে। তাহলে লবে কত 4, তাহলে 4 এর 6, তাহলে 4 লেখা আছে মানে কি, তাহলে 4টি ঘর কি হবে, রং হবে। তাহলে এখানে আমরা 4টি ঘর কি করব, রং করব। তাহলে এখানে 1টি 2টি 3টি 4টি, তাহলে 4টি ঘর আমরা রং করে নেব। এরপরে কি দেওয়া আছে দেখো, 5 এর 6 অংশ। তাহলে 6 ভাগের মধ্যে 5 ভাগে কি করব, রং করব। তাহলে এখানে 1 2 3 4 5 6, তাহলে 6টি ভাগ আছে। 6 ভাগের মধ্যে 5 ভাগ আমরা কি করব, রং করব। তাহলে এখানে 5টি অংশে কি করে দেব, রং করে নেব। তাহলে 1টি 2টি 3টি 4টি 5টি, তাহলে 5টি ভাগে আমরা রং করে দিলাম। এরপরে কি দেওয়া আছে দেখো, 4 এর 5 অংশ। তাহলে 5 ভাগের মধ্যে ক ভাগ রং করব, 4 ভাগ। তাহলে এখানে দেখো 1 2 3 4 5, 5 ভাগ করা আছে। তার মধ্যে আমরা ক ভাগে রং করব, 4 ভাগে। তাহলে এখানে আমরা 4টি ভাগে রং করে নেব। তাহলে 1 2 3 4। এরপরে দেখো তাহলে এখানে যে আয়তাকার কাগজটি আছে এটাকে ক ভাগে ভাগ করা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9 ভাগে ভাগ করা হয়েছে। আর কত ভাগে রং করা হয়েছে, 1 2 3 4 5, 5 ভাগে রং করা হয়েছে। তাহলে মোট ঘর কত 9, তাহলে নিচে কত লিখবো, 9 লিখবো। আর 5 ভাগ রং করা হয়েছে, তাহলে উপরে কত লিখবো, 5, তাহলে 5 এর 9 অংশ। এরপরে দেখো এখানে কি লেখা আছে, 1 এর 2 অংশ। তাহলে এখানে 2 ভাগের মধ্যে আমরা 1 ভাগ রং করব। তাহলে এখানে কটি ফুল আছে, 1 2 3 4 5 6, তাহলে 6টি ফুল আছে। কিন্তু এখানে কিন্তু আমাদের 6 নেই, তাহলে এখানে আমাদের আছে কত 2।
তাহলে এখানে আমরা এই 6টি ফুলকে কভাগে ভাগ করব, প্রথমে দুভাগে ভাগ করে নেব। তাহলে দুভাগে ভাগ করলে প্রতি ভাগে কটি করে ফুল পড়বে, 3টি করে ফুল পড়বে। এই জন্য এখানে দেখো একটি মানে কালারের মাধ্যমে এখানে একটি বক্সের মধ্যে কি দেখিয়েছে, 3টি ফুল দেখিয়েছে, এখানে 3টি ফুল দেখিয়েছে। তাহলে এই একটি অংশ হবে, এই একটি অংশ হবে। তাহলে কি দুভাগ হয়ে গেল। দুভাগের মধ্যে আমরা এক ভাগ রং করব। তাহলে এক ভাগ রং করব মানে কি, তাহলে আমরা এখানে 3টি ফুলে কি করব, রং করব। তাহলে এখানে আমরা 3টি ফুলে রং করে নেব, ঠিক আছে। তাহলে আমাদের এক ভাগ হয়ে যাবে। এরপরে কি দেওয়া আছে দেখো, 3-এর 4 অংশ। তাহলে এখানে 4 ভাগের মধ্যে 3 ভাগে কি করব, রং করব। তাহলে এখানে কটি মাছ আছে, 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টি মাছ আছে। কিন্তু এখানে আমাদের কত আছে, 4 আছে। তাহলে আমরা প্রথমে এই 8টি মাছকে কভাগে ভাগ করব, 4 ভাগে ভাগ করতে হবে। তাহলে 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগে কতগুলো করে মাছ পড়বে, তাহলে মোট মাছ কত, 8। আর এখানে 4 ভাগে ভাগ করব, তাহলে 8কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 দুগুণে 8। তাহলে প্রতি ভাগে কতগুলো করে মাছ পড়বে, 2টি করে মাছ পড়বে। তাহলে দেখো এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, তাহলে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ হয়ে গেল। 4 ভাগের মধ্যে কত ভাগে রং করব, 3 ভাগে রং করব। তাহলে এখানে আমরা 3 ভাগে রং করা মানে কি, তাহলে 6টি মাছে কি করা, রং করা। তাহলে এখানে আমরা 6টি মাছে কি করে দেব, রং করে নেব, ঠিক আছে। তাহলে এখানে আমরা এইভাবে 6টি মাছে রং করে নেব। তাহলে এটা কত হবে, 3-এর 4 অংশ। এরপরে কি বলেছে, নিজে তৈরি করি। তাহলে এখানে তোমাদের নিজেদেরকে তৈরি করতে হবে। আমি এইভাবে এখানে একটি দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে লিখলাম কত, 10, এখানে 5 লিখলাম, আর এখানে লিখলাম কত, 2। তাহলে 2-এর 5 অংশ। তাহলে এখানে আমি 10টি কি আঁকলাম, স্টার আঁকলাম। তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে এখানে 10টি তারা আঁকলাম। তাহলে এখানে আমি কি লিখেছি, 2-এর 5 অংশ। তাহলে এখানে আমরা কি করব, প্রথমে 10টি তারাকে প্রথমে 5 ভাগে ভাগ করব। তাহলে এখানে 10কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে কি 5 দুগুণে 10। তাহলে প্রতি ভাগে কতগুলো করে তারা পড়বে, 2টি করে। 5 দুগুণে 10 হচ্ছে 2টি করে। তাহলে এখানে দেখো এই একটা অংশ, এই একটা অংশ, তাহলে কত হচ্ছে, 2টি অংশ। এখানে একটি 3টি, এখানে একটি 4টি, আর এই দুটোকে নিলে কি হবে, একটি অংশ। তাহলে কটা হবে, 5টি অংশ হবে। তাহলে 5টি অংশের মধ্যে আমরা কটি অংশে রং করব, 2টি অংশে। তাহলে 2টি অংশ মানে কটিতে রং করব, 4টিতে রং করব। তাহলে এখানে আমরা 4টিতে রং করে নেব। তাহলে 1 2 3 4, ঠিক আছে। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।